দক্ষিণ পূর্ব নেপালে থমথমে পরিস্থিতি, রাস্তাঘাট প্রায় জনশূন্য, দোকানপাট বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় চলছে অনির্দিষ্টকালের কারফিউ। কয়েকদিনের সাম্প্রদায়িক সহিংসতার পর এখনও কাটেনি আতঙ্ক। শুক্রবারও নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি শহরে কারফিউ বহাল থাকে। দেশটির কর্তৃপক্ষ বলছে, নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতার সূত্রপাত গত ২৬ জুলাই রাতে ভারতের সীমান্ত ঘেঁষা সুনসারি জেলার দিওয়ানগঞ্জ শহরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা ঘিরে বিরোধ থেকেই উত্তেজনা তৈরি হয়। পরে সেই বিরোধ ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সুনসারি জেলায় গুলিতে নিহত হন ২ ব্যক্তি। পরে বৃহস্পতিবার পাশের সিরাহা জেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে সহিংসতায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩ জনই। নেপাল পুলিশের মুখপাত্র আভিনারায়ণ কাফলে জানিয়েছেন, প্রতিটি মৃত্যুর ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো সংঘর্ষ না ছড়ায়। এদিকে দেশটির জেনজি সমর্থিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, নেপালের উপর নেমে আসা অস্থিরতার কালো মেঘ দূর করতে সবাইকে সংযম ও সম্প্রীতি বজায় রাখতে হবে। দক্ষিণ পূর্ব নেপালে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তদন্তের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন নেপাল সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।